সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া ডিউটিতে গেল। সে চলে গেছে, অনেক রাতে বাসায় আসছিল। তাও বলবো কি জন্য অনেক রাতে বাসায় আসছে। তো উঠে গরুর আগে খুদের ভাত বসাইছি, 8টা বাজে। আর এপাশে রাতে আপনাদের ভাইয়া বাজার করে আনছে ডাটা আর এগুলা কি পটল, টমেটো, এই যে পটল আর টমেটো, আর এটাতে বোঝা যাচ্ছে কাঁচামরিচ। তো এগুলা থাক, এখন ছাগল গরুগুলাকে খেতে দিব। তার এই পাশে দেখুন টেবিলটাও পরিষ্কার করছি। আর এই 2টা ঘাসের আটি বড় ভাই নিছিল, ফিরোজ ভাই, তো গতকালকে কিনে দিয়ে দিছে। আপনাদের ভাইয়াও গালালো, আমিও বকাবকি করলাম যে কেন দিতে হবে, আমাদের তো প্রতিদিন আনে। আর এই যে এই পাশে গরুর খাবার দাবার পরে আছে। আপনাদের ভাইয়ার দেরি হয়ে গেছে। আর এখানে টিনটা দিয়ে রাখছে যে আমাদের ছোট্ট অতিথিরা বাইরে বের হয়ে আসতেছে বারবার, তো এদেরই এখন যত্ন নিব। আর এই ঘাসগুলো টেবিলের নিচে থেকে উপর থেকে নিচে রাখবো। আর এই পাশে আপনাদের ভাইয়ার লুঙ্গিটা পরে গেছে, তো লুঙ্গিটা উঠাই নিব, নিয়ে এখন এই কাজকর্মগুলো ধীরে ধীরে করব। তো দেখেন আমার কাজকর্মগুলো হয়ে গেছে, টেবিলের উপর থেকে সরাইছি, সরানোর পর এটাও ঝাড়ু দিয়ে সুন্দর করে ঘাস খেতে দিয়ে রেখে দিছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। সারাদিন আমার সাথে থাকুন, কি কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি, জানতে পারবেন কেন গতকালকে আপনাদের ভাইয়া রাতে বাসায় দেরি করে আসছে। শুভ সকাল, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমার ভালোবাসা, আমি যাদেরকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষ কালকে ভাবিদের বাসায় আসছে, আমাদের বাসায় আসবে, দেখতে পারবেন। তো পাপি আপার হাজব্যান্ড আসছে, দুলা ভাই। তো পাপি আপা অসুস্থ, পাপি আপা আসতে পারেনি। তো আমাদের ভালোবাসার মানুষগুলো আসছে, অনেক খুশি। তো ট্রেন গত রাতে লেট ছিল, আসছে দেরি করে। তো আপনাদের ভাইয়া রিসিভ করতে গেছিলো, রাত 3:30টার দিকে রিসিভ করে বাসায় আসছে। তো সবাই ক্লান্ত, শুয়ে শুয়ে ছিল। তো আপনাদের ভাইয়া উঠতে লেট করছে, উঠেই ডিউটিতে চলে গেছে। আর আমি উঠে সকাল থেকে আপনাদের সঙ্গে একটু ভালোবাসার মানুষের কথাগুলো শেয়ার করতেছি। পাপি আপাকে আমি খুব ভালোবাসি, দুলা ভাইকেও আমি খুব ভালোবাসি, বাচ্চাদেরকে, সবাইকে। তো আসলে ভালোবাসার মানুষ আসলে মনের মধ্যে খুশি খুশি লাগে। তো এখনও আমি দেখা করতে যাই নাই, বা ভাইয়াও আসে নাই, অনেক রাতে আসছে। তো দেখা হবে, আপনাদের সঙ্গেও দেখা করাবো। আর চলেন ছাগলকে, বাইরে আছে ছাগলকে খাইতে দেই। এই যে দেখেন বাসি থালা বাসন সব কিছু এখানে রেখে দিছি, এখনও ধোয়া মোছা করা হয় নাই, শুধু খড়গুলা ধুইছি। ধোয়ার পর ভুসি দিয়ে খড়গুলা মাখছি। আর ওগুলা মাজা ধোয়াই আছে, থালা হাঁড়ি পাতিল ওগুলা উপর করে রাখছি। আর এই পাশে এই যে ছাগলের জন্য খড় মাখাইছি, সুন্দর করে ভুসি দিয়ে খড় দিয়ে লবণ দিয়ে মাখায় রাখছি। আমার 2 মেয়ে ঘুমায় আছে, নুসরাত মামুনি, নেহা মামুনি ঘুমায় আছে, এখনও ওঠে নাই। তো আমি একা একা কাজ করতেছি, একটু করে ভিডিও বানাচ্ছি। এই যে আমাদের বিড়ালটা দেখেন, কালকে বিড়াল তো নেহা বাবুকে হাসুদ দিছে, এখন ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো বাইরে ছাগলগুলো আছে, খাবার খেতে দিব। তো এই যে আমাদের একটা ছাগল, তো একটা ছাগলকেই সকালে খাইতে দিলাম, খাচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো তার বাচ্চাটাকে বিক্রি করে দিছি, অনেক চিল্লাচিল্লি করতেছে, মা না, সন্তান নাই কাছে, খুঁজে বেড়াচ্ছে, খুব চিল্লাচ্ছে। আর আমাদের বাড়ির সামনে দেখেন কত কাদা আর কত এলোমেলো, পানির লাইন টানছে এ মাথাতেও মাথা, এই জন্য দেখেন অনেক নোংরা। তো আমাদের পানির খুব কষ্ট, তো সুগার মিল থেকে পানির লাইনগুলো ঠিক করে দিচ্ছে। আর গতকালকে বৃষ্টি হয়েছে, তো কাপড়গুলো মেলছি, বাইরে রোদ নাই, তো কাপড়গুলো মেলে দিছি, দিয়ে ধীরে ধীরে একা ভিডিও বানাচ্ছি, কাজও করতেছি। ছাগলটাকে খেতে দিছি, ওই পাশে ভাবিও কাপড় চোপড় মেলছে। তো এখন বাসার ভিতরে যাই, অফ ক্যামেরায় কাজকর্মগুলো করে নেই। আর আমরা গ্রামে থাকি, দেখেন সবুজে সবুজে ভরা, তো অনেক সুন্দর আমাদের গ্রামটা দেখতে।
তো এখন বাসার ভিতরে যাই। বাসার ভিতরে অনেক কাপড় মেলছি, তো এখন ধীরে ধীরে হাঁড়ি পাতিল ওগুলা ময়লা থালা বাসনগুলো মাজে নেই। আর আমার শখের চুলাটা ভিজে যাচ্ছে, অনেক দিন ধরে রান্না করা হয় না এই চুলাতে। তো এখন আমি এই হাঁড়ি পাতিলগুলো মাঝে ধুয়ে নিব। তো এই যে আমার ভালোবাসার মানুষ চলে আসছে। তো কত দূর অনেক দূর ধরে লিসু ভালোবাসার মানুষ নিয়ে চলে আসছে, মেলা রাতে আসছে। পাপি আপা অনেক অসুস্থ, আপনারা সবাই পাপি আপার জন্য দোয়া করবেন। তো দুলা ভাই আসছে। আসসালামু আলাইকুম। দেখা হয়েছে দুলা ভাইয়ের সঙ্গে সকালে, আর আপনাদেরকে দেখা করাচ্ছি। এখনও সকাল, বেশি বেলা হয় নাই, 9টা বাজে হয়তো বা। তো দুলা ভাই গাছে লিচু নাই, আমাদের জন্য কিনে পাপি আপা ভালোবেসে অনেক দূর থেকে পাপি আপা আমাদের জন্য লিচু পাঠাইছে। তো আসছে তাওহিদ আর দুলা ভাই। তো পাপি আপা ভালো আছে? দুলা ভাই ভালোই আছে। হ্যাঁ, ওই তো। তো আপার জন্য সবাই দোয়া করবেন। আর আপা আসবে হয়তো অনেক দিন পর আমাদের বাসায়, সুস্থ হলে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, এই দোয়া সবাই করবেন। আর লিচুগুলা দেখেন এত সুন্দর টাটকা লিচু। তো দুলা ভাইদের গাছেতে হয়, তো এবার লিচু হয় নাই, লিচুর ফলন কম। তো অনেক লিচু আনছে, তো 3টা বাসা মিলে দিচ্ছে। তো ভাবিদের বাসায়, আমাদের বাসায়, আর একটা ভাবিদের বাসায়, শান্তা ভাবিদের বাসায়। তো দুলা ভাই আসছে। আজকে কয়দিন থাকবেন? আজই চলে যাওয়া লয়। আজকে এই যে বড় ভাইয়ের বাসায় থাকবেন, কালকে আমার বাসায় থাকবেন, থাকে চলে যাবেন। আর তাওহিদের জন্য আমার বর করছে কি, যে সোলটা আলে সাইকেলটা চলায় না, স্যার কেউ চলায় না। তো সাইকেলটা বের করে রাখছে পরিষ্কার করে, যে তাওহিদ আমার সোল আজকে সাইকেল চালাবে আর থাকবে। তো এই তো দুলা ভাই এখন নাস্তা করবে, ভাবি নাস্তা রেডি করেছে। আর লিচুগুলো দেখে এত সুন্দর, আমার বাচ্চারা তো খুব খুশি হয়ে যাবে। নেহা একটা নিচে খাওয়ার জন্য, খুবই সুন্দর, টাটকায় আছে। দেখেন পাতা, সব পাতা টাটকা আছে, বৃষ্টি হয় নাই তো এই জন্য। এই বুড়ি কি, তো এই যে নেহা বলতিছে যে বাবা সব লিচু আনছে, আমাকে দাও। তো পাপি আপার হাজবেন্ডকে, দুলা ভাইকে নেহা বাবা বলে। তো কে এগুলা লিচু আনছে? নেহা কে আনছে লিচু? কে আনছে এগুলা? বাবা বলো, কথা বলো, কথা বলবা না? তো আসলে আমার বাচ্চাদেরকে খুব ভালোবাসে। তো পাপি আপা খুব অসুস্থ, আপনারা সবাই পাপি আপার জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর দুলা ভাই শুধু রূপপুর থেকে অত দূর থেকে আসছে আমাদেরকে লিচু দেওয়ার জন্য। তো আমাদের বাসায় লিচু দিয়ে গেল, এখন শান্তা ভাবিদের বাসায়, তারপর ফাতুদের বাসায় তো থাকবে, ওদের বাসায় উঠছে। তো আরও দুলা ভাই থাকবে, কি হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন। তো নুসরাত স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, আর যাতে চাইনি বকাবকি করছি তাই রাগ করছে। দেখেন তো স্কুল কয়েকদিন পর বন্ধই দিবে, যাবে না, ফাড়িয়া যাচ্ছে। জামা কাপড় সব সরাই ছিটায়ে, এই যে রুটিন দেখছে, সব কাগজপত্র সরাই ছিটায়ে ফেলায়ে এখন বের হয়ে যাচ্ছে স্কুলে। তো কিছু খায়ও নাই, আসো, কিছু খাই নাই। 20 টাকা নিছে, 20 টাকা দিয়ে কী হয়? 20 টাকা খেয়ে 4টা পর্যন্ত এখন থাকবে। জুতা পরে যাও। আচ্ছা যাও। তোমার আব্বুর হাতে টিফিন পাঠিয়ে দিব, লাগবে না? তো যাও, দেখো ফাড়ি আবেন চলে গেছে, একাই যাও। তো দুলা ভাই আসছে, পাপি আপার হাজব্যান্ড। তো ফুবু কাঁঠালগুলো কেটে এরকম করে পাঠিয়ে দিছে আমাদের জন্য। তো এরকম করে শান্তা ভাবি আমি বাসে নিচ্ছি, তো একটু ভিডিও বানালাম। তো ভালোবাসার মানুষেরা, আসলে আমাদের তো এখানে কাঁঠালের গাছ নাই, তো সব গোস্তগুলা বেছে নেওয়া হয়েছে কাঁঠালের ওয়া। এখন এই বিচিগুলো ভাবি চাকু দিয়ে ছিলিচ্ছে, আর আমি এই যে বটিটা নিছি, বটি দিয়ে ছিলতেছি। আর এই পাশে তাকিনা ভাবি, ফারিয়ার আম্মু পেঁয়াজ রসুন মশলা মরিচ বাটা বের করে রেখে গেছে, কাটে রেখে গেছে। এই যে গরুর মাংস রান্না হবে মাটির চুলায়। তো ভাবি মাটির চুলাটা রেডি করতে গেছে। আমাদের এদিকে বৃষ্টি হলো কয়দিন, তো মাটির চুলা জ্বালাবে, তো কারেন্টে রান্না করলে দেরি হবে।
তো সকালে রান্নাবাড়ি করে খাওয়াইছে কারেন্টের চুলাতেই। তো এখন এই কাঁঠালগুলো আমরা বাছে দিচ্ছি। আমার রান্নাবাড়িও হয়ে গেছে, তো ভাবিদের বাসায় এসে ভাবিকে হেল্প করতেছি। শান্তা ভাবি রান্না হয়েছে? এই যে শান্তা ভাবির রান্না হয়নি, তো আমরা দুইজনা ভাবিকে হেল্প করে দিয়ে বাসায় যা আবার যা কাজকর্ম আছে সেগুলো করব। তো কাঁঠালগুলো বেছে নেই। দেখেন ভাবি মাংস বাটা মশলা দিয়ে সব কিছু টাটকা টাটকা বেটে নিল। বেটে নিয়ে রান্না করলে স্বাদ হয়। এই যে দেখেন মরিচ বাটছে ব্লেন্ডারেতে, সে কারেন্ট মরিচ কালা ভুনা করবে ভাবি। তো মাংস দিয়ে উড়ে শার্ট উঠিচ্ছে, ফেলাচ্ছেন কে? শার্ট উঠে যাচ্ছে, আর অনেক গরম, ফ্যান ছাড়া হয়েছে, এই ফ্যানেরই শার্ট একবারে। হ্যাঁ, আর এই যে আমাদের কাঁঠাল কাটা শেষ। কাঁঠাল কেটে এরকম করে পানির মধ্যে চুবায়ে রাখবেন। দেখেন কত আঠা বের হয়েছে, এই যে পানি দুধের মতো সাদা হয়ে গেছে। তো কাঁঠাল কেটে পানির ভিতরে রাখলে কাঁঠালের আঠাগুলো বের হয়ে যায়, তো রান্না করলে স্বাদ লাগে। এখন একে একে সব মশলাপাতি ভাবি দিয়ে দিচ্ছে মাংসের ভিতরে। মাটির চুলায় রান্না করবে। শান্তা ভাবিও হেল্প করিচ্ছে, বসলে তো একবার বসলে আর ওঠা যায় না, তো শান্তা ভাবিও হেল্প করতেছে। সব কিছু দিছে। মশলা একটু কম হয়েছে, ডিপেতে রাখছিল, এক কোপেই ভাবি মশলা কাটে ফেলছে। ডিপের থেকে বরফ হয়ে গেছে, বটি দিয়ে কাটে নিল একটু। এখন দেখেন আমার ভাবির হাতে রান্না অনেক স্বাদ। কে কে খাবেন চলে আসবেন আর কমেন্টে জানাবেন। দেখেন হাতে মাখা রান্না এত স্বাদ হয়। এই যে তেজপাতা, হ্যাঁ নেহা বাবু তেজপাতা এই বাসায় থেকেই নিয়ে গেছিল। আর বড়াম্মুকে আসে বলছে বড়াম্মু তেজপাতা দাও, আম্মু চাইছে। তো নেহার মাথায় অনেক বুদ্ধি, তো এই যে নেন তেজপাতা, আরও দাও তো থাক। তো এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে। হাত দিয়ে মাখিয়ে ভাবি একটু সামান্য হাত ধোয়া পানি দিয়ে হালকা চুলা তাপে তাপে রান্না করবে। গরুর মাংসের কালো ভুনা করবে। তো রান্না হলে একটু দেখাবো পরে। এভাবে আপনারা রান্না করে খাবেন, ট্রাই করবেন, অবশ্যই স্বাদ লাগবে। সবাই তো আমরা কম বেশি রান্না পারি, তো আমরা কাউকে রান্না শিখাচ্ছি না, আমি ব্লগ ভিডিও বানাই, এজন্য সব কিছু একটু আপনাদের সাথে তুলে ধরি। তো ভাবি এখন ওটার তেল হয় নাই, হ্যাঁ দেন। ওই তো কালা ভুনা করতে গেলে তেল বেশি লাগে। তো এখন ভাবি ওটা দমেতে রাখবে, ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। রাখার পর দম ধরে থাকবে 10-15 মিনিট, ঢাকে রাখবে পানি দিয়ে। 10-15 মিনিট ঢাকে রেখে মাটির চুলায় এই মাংসটা রান্না হবে। এই যে ভাবির একটু জিরা বাটা দিলাম, হ্যাঁ একটু ইয়ে দিলাম, হ্যাঁ কি ঘেরান পাড়াতে আসে। ওস আমার চাচা খালি গায়ে আছে দেখালাম না, কিন্তু বলিচ্ছে রান্না করার সময় বলতে হয় একটু জিরা গুঁড়া দিলাম, একটু ধনা গুঁড়া দিলাম, কি ঘ্রাণ আর কি গন্ধ বের হচ্ছে। তো চাচার কথাগুলো আমি বলে দিলাম। আর এই যে ভাবির কালা ভুনা হয়ে গেছে। তো স্পেশাল মানুষদের জন্য রান্না বাড়ি করতেছে। পাপি আপার হাজব্যান্ড আসছে, দুলা ভাই। তো পাপি আপা আমাদের ননদ হয়, ভাবির ননদ, ননদের জামাই, আবার ছেলে আসছে, তাদের জন্যই রান্নাবাড়ি হচ্ছে। তো ওরা থাকবে না, চলে যাবে। তো এই জন্যই এখন থাকবে কি থাকবে না, আমি তো কলাম আমার বাড়িতে একদিন থাকেন, তো কথা থাকবে না। তো ভাবির রান্না হয়েছে, ভাত হয়েছে, সব হয়েছে। মাটির চুলায় রান্না, দেখেন কি সুন্দর তেল বের হয়েছে মাংসের। ও দেখে তো আমারই জিভাত পানি আলো, আপনাদের সামনে কথাই বলতে পারছি না, তাহলে আপনাদের জিভায় তো পানি চলে আসছে। স্যার ধুমা। আর এই পাশে ভাবিদের বাড়ির পানির লাইনের কাজ শুরু হয়ে গেছে, কাজ করে দিয়ে গেছে অর্ধেক করে। আর ভাইয়া আর চাচা মিলে সেগুলাতে মাটি দিচ্ছে, ওরাও খালি গায়ে আছে, ওদেরকেও ক্যামেরাতে নিলাম না। তো সবার বাসায় ধীরে ধীরে পানির লাইনের কাজ শুরু হয়ে গেছে। আমাদের পানির কষ্ট অনেক, আর পানির কষ্ট থাকবে না। ভাবিদের ছাগল তো আসে হাজির খাওয়ার জন্য। কই এই যে, আর আমাদের চুলা তো 2 তলা, বৃষ্টির সময় যা হয় তো জানেনি। তো আমরা বসে থাকে রান্না করতে পারি না, দাঁড়ে থাকে রান্না করতে হয়। তো আমার শ্বশুর আমাকে মনে করে দিচ্ছে, বলো সেই কথাটা
তাই আমি করছি বলছি আমরা অনেকবার। তো যারা আমার ভিডিও দেখছেন তারা তো জানেনই আমাদের চুলাগুলা 2 তলা। তো দাঁড়ে থাকে নাড়াচাড়া করতে হয়, বসে থাকেও রান্না করা যায়, দাঁড়ে থাকে একটু দেখতে সুবিধা হয়। তো বসে থাকলে মাজা লাগে যাবে, একটু উঠা নামা ব্যায়ামও হয় আমাদের, তাই না ভাবি? ব্যায়াম করে করে রান্না করা হয়। তো ভাবি রান্না শেষ, এই পাশে হাঁড়ি পাতিল সব আছে, এগুলা মাজা ধোয়া করবে। তো আজকে সারা প্রতিদিন আমার ভিডিও আমার রান্নাবাড়ি দেখেন, আজকে দেখালাম আমার ভাবির রান্নাবাড়ি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে ভাবির রান্নাবাড়ি কেমন হয়েছে। তো ভাবির একটু হেল্প করে দেই, থালা বাটিগুলো আমি ধুয়ে দিই, থামেন। তো এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ভাইয়েরা কাজ করতেছে, কত সুন্দর করে পাইপগুলো কাটে না, সরি আগে গর্ত করছে, গর্ত করে আমাদের কলোনির ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই যে গর্তটা করছে, গর্তর উপর দিয়ে একটা করে ডাল দিছে, দেওয়ার পর আবার পাইপ সেটিং দিচ্ছে। পাইপগুলো কাটার পর সুন্দর করে অনেকগুলো ভাইয়া আসছে মিস্ত্রি ভাই, তো এই যে সুন্দর করে মুছে নিচ্ছে, মুছে নেওয়ার পর আবার আঠা দিবে। বলতিছে ভাবি আপনি একটু ভিডিও করেন, আপনি নাকি ব্লগ বানান। হচ্ছে হ্যাঁ ভাই ব্লগ ভিডিও বানাই। তো এই যে সুন্দর করে আঠা দিয়ে আমি আবার দেখতেছি আর বলতেছি আপনারা একটু ভালো করে লাগান, পরে আমি দেখে দেখে বলতে পারবো, ভয়েস দিতে পারবো। তো সুন্দর করে আঠা দিয়ে এখন এই যে লাগাই দিচ্ছে, দেখেন 2 পাশে 2 ভাইয়া ধরে আছে, তাহলেই পাইপটা জোড়া হয়ে গেল। এখানে একটা বাসার পয়েন্ট সারে রাখলো, 6 ব্লক 6টা করে বাসার পর পানি দিবে, 6 ব্লক পর। তো অনেকগুলো ভাইয়া আসছে কাজ করতেছে। তো আমাদের বাসায় অনেক পানির কষ্ট, তো এমনিতে তো অনেক বছরের, এগুলা আমাদের বাপ দাদার আমলের, অনেক বছরের জয়পুরহাট সুগার মিল হয়েছে তখনকার এগুলা বাসা। তো এগুলা বাসাতে আগে ব্যাচেলার ছেলে পেলে থাকতো, ফ্যামিলি নিয়ে থাকতো না, এখন আমরা ফ্যামিলি নিয়ে থাকি। তো আগে ব্যাচেলার শুধু যারা চাকরি করতো তারা, তো আমরা ফ্যামিলি নিয়ে থাকি। এখন আমাদের পানির খুব কষ্ট, তো অনেক বছরের ওগুলা পাইপ ছিল, পুরাতন পাইপ, তো সেগুলা পাইপ জাং ধরে গেছে, পানি আসে না। আমাদের বাসায় তো একটু পড়ে, কোনো বাসায় একটুও পড়ে না, খুব ধীরে, সারাদিন নাকি বালতি ছেড়ে রাখলেও পানি ভরে না। তো এই জন্য মিলেতে কমপ্লেন করা হয়েছিল। তো আমাদের মিলের অনেকগুলো কলোনি, সব কলোনিগুলোতে পানির লাইন দেওয়া হয়ে গেছে, এখন আমাদের এখানে পানির লাইন দিচ্ছে। তো ভাইয়াগুলো অনেক ভালো, মাশাল্লাহ অনেক সুন্দর করে কাজ করতেছে। এটা আমার বাড়ির সামনে দেখাচ্ছি, দেখেন গর্ত করে খোঁড়ায়ে কত সুন্দর করে পাইপ সেটিং দেওয়া হয়েছে। এই যে নীল কালার কাগজ দিয়ে বাঁধা আছে, ওই কাগজ দিয়ে পয়েন্টের মুখ সারে রাখছে। আর এই ভাইয়ারা আবারও লাগাচ্ছে। বলতেছে ভাবি আপনার ভিডিওটা করা অনেক সুন্দর হচ্ছে, হাসতেছে, কথা বলতেছে। করার পর আমি বলতেছি একটু ভিডিও করে নেই ভাইয়া। তো আবারও পাইপ দিয়ে জয়েন্ট দিচ্ছে জোড়া দিয়ে। তো যাক ভালোই লাগলো ভাইয়াদের সঙ্গে কথা বলে, আর সুন্দর করে কাজ করতেছে। এই 2টা ভাইয়ার ব্যবহার অনেক ভালো, তো 2টা ভাইয়া খুব সুন্দর করে কাজ করতে। তো আগের লাইন দিয়ে পানি পড়তো না, এখন 2 ইঞ্চি না 3 ইঞ্চি করে পাইপ দিবে। তো বলতেছে আপনাদের বাসায় অনেক পানি পড়বে। তো আসলে আমরা মেয়ে বউরা পানিরই কাজ করি সব সময়, না হলে তো অনেক কষ্ট হবে। সামনে ঈদও এসে গেছে, অনেক বাসায় পানি পড়ে না, তো সবাই অনেক খুশি এই পানির লাইনটা দেওয়ার জন্য। তো হেড মিস্ত্রি বসে আছে, ইনশাল্লাহ ঈদের আগে হয়তো বা আমরা পানি পাবো, সবাই খুশি আমরা। দেখেন নেহা বাবু সাহস দেখেন, বিড়ালের বাচ্চা ধরে আনছে, আনে কোলে করে নিয়ে বসে আছে। এটা কি রে নেহা? ওই নাকি এটাকে পালবে, আদর করবে, ডক্টরের কাছে নাকি নিয়ে যাবে, কি হাসুর দেয় নাকি ইঞ্জেকশন দিবে। তো কম্বলটা পায়ের উপরে ঢেকে নিছে, কানবে, ঢেকে নিয়ে বসে আছে আর বলতিছে বাবা আসলে কি কবা, ওক নিয়ে শুবা, হাসুর দিবে, উঠো 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 উঠো, ওয়াল্লাহ হ্যাঁ তো দিবেই তো, মুখে দিচ্ছে। তো এত সাহস দেখেন, আমরা ভয়ে ধরতে পারি না, আর ফেরেশতা বাচ্চা ওরাও বোঝে। দেখেন ও কোলে করে, ওই মুড়ি মাখা খাবে না, ওই মুড়ি মাখা খাবে না। দেখেন এই পাশে নুসরাত মামুনি মুড়ি মাখছে, তাই বলছে
তো বলতিছে যে বিড়ালকে মুড়ি মাখা খাওয়াবে। এই যে হাসুর দিবে, ছাড় দাও ছাড় দাও ছাড় দাও। কিসের দুধ খিলাবো? আর মায়ের কাছে যায় দুধ খাবে। ওই ওই যে কামড় দিচ্ছে। ছাড়ো ছাড়ো, ছাড়ে দাও। চিল্লাচ্ছে, ছাড়ে দাও, চিল্লাচ্ছে, ছাড়ে। এই দে, দেখছেন আনন্দ করিচ্ছে কত। আর যখন হাসুর দিবে, ছাড়ো 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 ছাড়ো, ওই যে দিল। ওই যে দেখেন ওক ছাড়ে দিছি, ওই কেমন করিচ্ছে, আবার ধরছে দেখেন। ছাড়ে দাও, যাক তোমার বড়ার মধ্যে বাসা যাক। ওর আম্মু ফারিয়াদের বাসাত আছে, ওর আম্মু তোমাকে যে কামড় দিবে দিবে। মা ছাড়ো, বাবা দেখেন খেলা করতেছে। বাবা এসে বকবে, ছাড়ো ছাড়ো, বাবা এসে বকবে। এত ভালোবাসে নেহা বাবু এই বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল। আর নুসরাত মামুনি আমার এই পাশে মুড়ি মাখা আনে। কি দিয়ে মাখছো মা? চানাচুর, মুড়ি, আবার কাঁচা মরিচ নিয়ে এখন খাবে। ওই কি করছে দেখো, বিড়ালকে কোথাও যেতে দিবে না। দেখেন, ছাড়ো মা, ওই কান্না করিচ্ছে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে। ছাড়ো দেও, ছাড়ো, বাবা কবো, সোনা কবো, ছাড়ো ছাড়ে দাও। আন্টিরা বকবে, আন্টিরা বলবে যে নেহা ভালো না, কথা শোনে না, হাসুর দিবে, আন্টিরা বকা দিবে। হ্যাঁ ছাড়ে দাও, ছাড়ে দাও, দাও ছাড়ে দাও। না না না, এটা কামড় দিল, এটা কামড় দিল। দেখেন বিড়াল লারে ফারিয়াদের বাসায় বিড়াল দিয়ে আসছি। আর নেহাকে হাত ধুতে বলছি, হাত সুন্দর করে ধো, পরিষ্কার করে। হ্যাঁ এই তো সাবান নাও, জীবাণুগুলো পরিষ্কার করে ধো। আচ্ছা দিচ্ছি। তো দেখেন নেহা বাবু এই যে সাবান দিয়ে, এই যে সাবান দিছিলাম, এই যে সুন্দর করে হাত কসলা। এদিক তাকাও, আন্টিদেরকে দেখাও, বলো আমি গুড গার্ল, পরিষ্কার করতেছি। হ্যাঁ আবার করবা? তো নেহা সুন্দর করে সাবান দিয়ে হাতটা পরিষ্কার করছে, পরিষ্কার করে যায় মুড়ি মাখা খাবো। আচ্ছা আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আপনারা আমার পাশে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে। আজকে ভিডিওটা ছাড়তে দেরি হলো, পাপিয়াপার জামাই আসছে, দুলাভাই, তাওহিদ, তো ওদেরকে নিয়ে আড্ডা দিলাম। আসসালামু আলাইকুম।